কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক 2024 লোকসভা নির্বাচনে কোচবিহার 1 নম্বর তপন কেন্দ্রে প্রার্থী হয়েছেন বিজেপির তরফে। মঙ্গলবার দিল্লি থেকে নেমেই তিনি প্রচারে ঝাঁপিয়ে পড়েন। প্রথমে মাথাভাঙা শীতলকুচি বিধানসভা কেন্দ্র এবং হাজরাহাট এলাকাগুলোতে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। আজ দুপুরে তিনি মাথাভাঙা শহর লাগোয়া 55 মোড়ে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরে 55 মোড়ে বক্তব্য রাখেন। এখান থেকে তিনি গোলকগঞ্জ, ডাকঘরা, ঘোষাইয়ের হাট, শীতলকুচি, গোলেরাহাটি, নেতাজি বাজার, সিতাইয়ের দিনহাটার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায়, মাথাভাঙার বিধায়ক সুনীল বর্মন, জেলা বিজেপি নেতা অভিজিৎ বর্মন, মনোজ ঘোষ সহ অন্যান্য নেতৃবর্গ। নিশীথ প্রামাণিক বক্তব্যে বলেন, যতদিন প্রাণ থাকবে ততদিন লড়াই করব তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসকে গঙ্গার জলে বিসর্জন দেওয়া হবে বলে হুঙ্কার দেন নিশীথ প্রামাণিক। শেষ তিনি আত্মবিশ্বাস নিয়ে বলেন, গত নির্বাচন থেকে এবারের নির্বাচনে আরও অনেক বেশি ভোটে লোকসভায় জয়ী হবে বিজেপি। কোচবিহার মাথাভাঙা থেকে আবির সিংহের রিপোর্ট, খবরের দর্পণ। একবার সন্দেশখালীতে কি ঘটেছে, দিনের পর দিন, রাতের পর রাত শেখ শাহজাহানের মতন নরপিচাস শয়তানেরা তারা রাতের পর রাত সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, মহিলাদের সম্মান তারা লুণ্ঠন করেছে। আর দিদি বলছেন ছোট ঘটনা। আর শেখ শাহজাহানের মতন এই শয়তানরা যখন এমন করেন, দিদি তখন বলেন, আরে ওরা তো দুষ্টু ছেলে। কুচবিহার জেলাতেও আছে, আমরা এই দুষ্টু ছেলেদের তালিকা তৈরি করছি। আর 2024 লোকসভা নির্বাচনের যেদিন ফল ঘোষণা হবে, সেই দিন এই দুষ্টু ছেলেরা যেখানেই পালিয়ে যাক না কেন, যেখানেই লুকিয়ে থাকুক না কেন, আমাদের কর্মীরা তাদের খুঁজে বের করবে। এই কোথায় গ্যারান্টি আজকে এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। এবং তৃণমূল কংগ্রেসকে গঙ্গার জলে বিসর্জন দিয়ে এই বাংলার মাটিকে পবিত্র করবই, পবিত্র করবই, পবিত্র করবই। আমরা কখনোই হিংসায় বিশ্বাসী নই, আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তাই আপনাদের কাছ থেকে আরো বেশি বেশি করে আশীর্বাদ চেয়ে নেব, যাতে আমরা যে পথে এগোচ্ছি, বাংলাকে অপশাসন মুক্ত করবার যে শপথ আমরা গ্রহণ করেছি, যে অঙ্গীকার আপনাদের দিয়েছি, সেটা যাতে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি, এই আশীর্বাদ আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, এই শুভকামনা আপনাদের কাছে চেয়ে নিচ্ছি, যাতে গত নির্বাচনে আমরা যত পরিমাণ ভোটে এখান থেকে জয়যুক্ত হয়েছি, তার থেকেও যাতে সেই রেকর্ড যাতে ভেঙে নতুন রেকর্ড আমরা তৈরি করতে পারি এবং দিল্লিতে গিয়ে মোদীজির হাত শক্ত করতে পারি। মোদীজি যাতে ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ আসনে নিয়ে যেতে পারে, সেই জন্য আপনাদের কাছে আশীর্বাদ, আপনাদের কাছে শুভকামনা চেয়ে নিচ্ছি। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।